কোথায় যেন পড়েছিলাম, পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয়। হঠাৎ অনুভব করলাম আসলেই কথাটা কিন্তু সত্যি। জীবন কারো জন্য থেমে থাকে না, বিন্দু পরিমাণ থেমে থাকে না, বরং ভালোভাবেই চলে, খুব ভালোভাবেই চলে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি আমার সকল আপুরা ভাইয়েরা খুব বেশি ভালো আছেন। আজকে কিন্তু সকাল সকাল চলে আসছি আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার খোপের আমার মুরগির ঘরের সবচেয়ে বড় যে মোরগটা সেটা ধরে ফেলেছি, সেটা ধরছি। এটা থেকে আমি আজকে বিরিয়ানি রান্না করব। স্বামীর আবদার পূরণ করার জন্য বিরিয়ানি রান্না, তার খুব ইচ্ছে যে এই মোরগটা দিয়ে সে বিরিয়ানি খাবে। এটা থেকে আজকে বিরিয়ানি রান্না করবো। পালের মোরগ ছেলে খেতে চেয়েছে, তাই ওর জন্য এটা থেকে বিরিয়ানি রান্না করবো। দেখুন সবাই আমার মোরগ থাকে কেমন হবে এটা দিয়ে বিরিয়ানি রান্না করলে। তো বন্ধুরা, এটা থেকে যদি বিরিয়ানি রান্না করা হয় তাহলে কেমন হবে অবশ্যই কমেন্টে জানাবেন। অনেক দিন ধরে আপনার ভাই বলছিল যে এই মোরগটা দিয়ে বিরিয়ানি রান্না করবা, আর এই মোরগটা হচ্ছে আমার পালের সবচেয়ে বড় মোরগ। ক্যামেরায় হয়তো ছোট দেখা যাইতে পারে বা যতটা বড় ততটা উপলব্ধি করা যায় না, কিন্তু মোরগটা অনেক বড়। আর মোরগ দিয়ে, দেশাল মোরগ দিয়ে বিরিয়ানি রান্না করলে সত্যি কিন্তু অসাধারণ হয়। তো মোরগটা ছুলে টুলে সব কিছু পরিষ্কার করে এরপরে কিন্তু আমি এই দেখেন পানি ঝরানোর জন্য একটা স্ট্যান্ডারে রেখে দিলাম। এরপরে এটা দিয়ে কিন্তু বিরিয়ানি রান্না করব। আসলে এই সংসার জীবনে কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয়, আর অনেক কিছু স্যাক্রিফাইস না করলে কিন্তু সংসার জীবনে টিকে থাকা খুবই মুশকিল। মেয়েরা যদি আমরা স্যাক্রিফাইস না করি কোনোভাবেই একটা সংসার সুন্দরভাবে গড়ে তুলতে পারবো না। একটা সংসার সুন্দর হয়ে গড়ে তোলার প্রধান দায়িত্ব বা প্রধান ভূমিকা হচ্ছে মেয়েদের। মেয়েরা যদি সংসার সুন্দরভাবে গড়ে না তুলতে পারে বা ছোটোখাটো আবদার পূরণ না করে, ছোটোখাটো ভুল ত্রুটি স্যাক্রিফাইস না করে, তাহলে কোনোভাবেই সেই সংসার সুন্দর করে গড়ে তোলা যায় না, বরং আরও বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন সমস্যা নিয়ে সংসার জীবন কাটাতে হয়। তাই আমরা যদি ছোট ছোট ভুলগুলো স্যাক্রিফাইস করি, স্বামীর ছেলে মেয়ের ছোট ছোট আবদারগুলো পূরণ করি, তাদের খুশিতে সব কিছু করি, তাহলে কিন্তু একটা সময় ছিল আমার সংসারে অনেক অনেক ঝামেলা ছিল, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমার। কিন্তু এখন আমি আল্লাহর ইচ্ছায় এবং সবার দোয়ায় অনেক বেশি ভালো আছি। তো আমার বাস্তব জীবন থেকে আমি একটা শিক্ষা পেলাম, যে সেটা হচ্ছে আমরা মেয়েরা যদি মেনে নিতে পারি আর মানিয়ে নিতে পারি তাহলেই আমাদের সংসার জীবন সুখী। প্রত্যেকটা মেয়েদেরই জীবনে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে হয়, আর প্রত্যেকটা সমস্যায় যদি আমরা মেয়েরা একটু মেনে নিতে পারি, একটু স্যাক্রিফাইস করতে পারি, তাহলেই কিন্তু আমাদের জীবন সুন্দর, আমাদের সংসার জীবন সুন্দর। তো ভিডিওর শেষের দিকে মধ্যবর্তী এসে আমি ভাইয়াদের আপুদের কাছে একটা কথা বলবো, যে যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন এবং লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আমি অনুরোধ করব, প্লিজ দয়া করে আপনার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে কিন্তু আমি এই যে বিরিয়ানি রান্না করার জন্য এখানে এই যে গোশটাকে সব কেটে কুটে নিয়েছি, এটা তো আগেই দেখতে পাচ্ছেন, আর এখন কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। জীবনে এমন এমন অনেক মুহূর্ত আসে যে মুহূর্তগুলো আমাদের মেনে নেওয়া খুবই কষ্ট হয়ে যায়, এরপরও মেনে নিতে হয়। সংসার সুখী করার জন্য মেয়েরা যথেষ্ট ভূমিকা পালন করে, তবে হ্যাঁ, ভূমিকা পালন করার সাথে সাথে তাদের কিন্তু
একটা মানুষেরও দরকার আছে সাপোর্টের। যেমন স্বামী যদি একটা মেয়েকে সাপোর্ট না করে তার পরিবারে, তার সংসারে, তাহলে সে কখনোই একা সুখী করা সম্ভব না। ওই যে কথায় বলে যে সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবতী স্বামী যদি থাকে তার শনে। তাই প্রত্যেকটা মেয়ের সাথে তার স্বামী যদি থাকে বা সাপোর্ট করে, তাহলে ওই সংসার সুখী করতে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। ইভেন খুব তাড়াতাড়ি সুখী করা যায়, সুখ খুঁজে পাওয়া যায় সংসারের মাঝে। আর স্বামী যদি নর্মাল বা একটু অন্য রকমের হয়, একটু কেচাকেচি মানে ছোট ছোট ভুলগুলো ধরবে, কোনো স্যাক্রিফাইস করবে না, তাহলে কিন্তু ওই সংসার সুখী করা খুবই কষ্ট। বা কষ্ট তো আছে, বরং আরও ওই মেয়েটা দিন দিন মানে ওই কষ্টগুলোকে ধুকে ধুকে খায়, ভিতরে ভিতরে খুব মর্মাহত হয়ে পড়ে ওই স্বামীর আচরণে। অনেক মেয়েদের স্বামী এমনই হয় যে তাদের উপরে যেমনই হোক না কেন, ভিতরে ভিতরে কিন্তু খুব একটা সমস্যা জর্জরিত। তবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড যথেষ্ট ভালো, আমি অনেকটা এই সংসার জীবন থেকে অনেকটা সুখী। তাকে পেয়ে আমি সত্যি অনেক সুখী হয়েছি। তবে একটা সাইড দিকে আমি অনেকটা কষ্টে আছি বা অনেকটা কষ্ট মনের ভিতরে, সেটা হচ্ছে বাবার বাড়ির দিক থেকে। মানে আমার হাজব্যান্ড আমার সব আবদার পূরণ করতে রাজি আছে, কিন্তু এই জিনিসটা মানে এই কথাটা বললেই মানে সে অন্যরকম হয়ে যায়, অন্যরকম একটা রিয়াকশন করে। যেমন এই যে বাবার বাড়ি যাওয়া, বাবার বাড়ি কেউ কারো কথা বলা, তাদের নিয়ে আলোচনা করা, এটা খুব বেশি পছন্দ করে না। তো এই দিকটা একটু বেশি খারাপ লাগে আমার, যে মেয়েদের কিন্তু আসল একটা দিক হচ্ছে বাবার বাড়ি। তার বাবার বাড়ি কারো নিয়ে তুলনা করা, বাবার বাড়ির নামে কিছু বলা, বাবার বাড়ির ভাই বোনদের কিছু বলা, এটা কিন্তু মেয়েরা সহ্য করতে পারে না। আর যে পুরুষ এইটা নিয়ে বেশি তোলপাট করে, সেটা কিন্তু মেয়েদের কাছে খুবই একটা কষ্টজনক ব্যাপার। তো আমার ব্যাপারটা এখান থেকে একটু একটা সাইড ভালো হলেও অন্য সাইডটা তার একটু খারাপ। এটার থেকে আমি খুবই কষ্ট মনের ব্যথা, যে শ্বশুরবাড়িতে বেশ ভালো আছি, খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু যখনই বাবার বাড়ির কথা বলবো তখন এটা সে সহ্য করতে পারে না। ইভেন সেখানে যাওয়াও সে তেমনটা পছন্দ করে না, তার ঘোরাঘুরি ভালো লাগে না। এটার দিক থেকে একটু আমার কষ্ট। আসলে মানুষের সব সাইড একরকমের হয় না, একটা না একটা সাইড একটু অ্যাডনর্মাল হয়ে থাকে, সব মানুষ পায় না। যে কথায় বলে যে সব একের ভিতর সব খুঁজতে নেই, কিছু না কিছু মানুষের ভুল থাকে বা কিছু না কিছু মানুষের জীবনে একটা সাইড একটু নর্মাল থাকে। তো আমার একটা সাইড আমি মনে করি এখান থেকে নর্মাল, যে সব মানুষের একরকম থাকে না। তো এজন্য অনেক সময় কষ্ট পেয়েও আবার এটা হাসি মুখে নিয়ে নিই যে থাক, একটা সাইড ভালো আছে, বা আমি শ্বশুরবাড়িতে খুব ভালো আছি, স্বামী আমার অনেক হেল্প করে, কাজে বলেন, কথায় বলেন, বা অন্যান্য সাইড থেকে অনেকভাবেই আমাকে অনেক সাপোর্ট করে। তো ওই দিকটা একটু খারাপ হলেও এদিক থেকে ভালো আছি। সারা জীবন ভাই বোন থাকে না, মা বাবা থাকে না পাশে, দেখা গেছে ওই দিন শেষে স্বামী পাশে থাকে বা সেই সাপোর্ট করে। বিরিয়ানি রান্না কিন্তু শেষ, আর এই যে আমি খেতে দিয়েছি। তো আপনারা আমাকে আবার জন্য তেমন কিছু মনে করেন না, আমরা গ্রামের মানুষ, চেয়ার টেবিল থাকা সত্ত্বেও কিন্তু আমরা চেয়ার টেবিলে খাই না। এই যে ফ্লোরের পরে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমরা ফ্যামিলিতে 4 জন লোক, তো অত ঘটা করার কি দরকার আছে। আমরা সব সময় ফ্লোরে খাই, পাটি বিছিয়ে, চেয়ার টেবিলে খাওয়া জায়েজ নাই বা আমরা খাই না। আর এই তো বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আর ভিডিওর মাঝে যদি কোথাও কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা আমার কথার মাঝে ভুল ত্রুটি থেকে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টস করে বলবেন চাপু তোমার ভুল হয়েছে বা এখানে এই কথাটা বলা হয়নি, আমি স্যাক্রিফাইস করার চেষ্টা করব। আর হচ্ছে আপনারা আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে
অবশ্যই একটা কমেন্টস করবেন যে আপু এই ভিডিওর এই অংশটা ভালো লেগেছে। ইভেন আপনারা ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে একটু শেয়ার করে দেবেন, যাতে করে আমার ভিডিওটি সবার মাঝে পৌঁছে যায় এবং আপনাদের একটা কমেন্টস এবং শেয়ারে আমি অনেক উপকৃত হবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।